फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचन डायरी। आज আমি আপনাদের সাথে শেয়ার করব একটা একদম নতুন ধরনের রেসিপি নারকেলের জিরের পুলি। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ, শুধুমাত্র 4টে উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। আর বিশেষ করে যারা নতুন কিছু ট্রাই করতে চান তাদের জন্য এটা একদম পারফেক্ট। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো নারকেলের জিরের পুলি বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে কড়াইয়ের মধ্যে একটা নারকেলকে হাফ কুড়িয়ে আর হাফ গ্রেটার দিয়ে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব বড় বাটির 1 বাটি পরিমাণে চিনি আর সাথে দিয়ে দেব 4-5টার মতো থেতে করে নেওয়া এলাচ আর সামান্য একটু জল। এবারে সবার প্রথমে আমি এই সমস্ত কিছুকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর নারকেল আর চিনিটা কিন্তু আমাদের নর্মাল কড়াইয়ের মধ্যেই দিতে হবে। তারপর সব কিছু ভালো করে মিশানো হয়ে গেলে এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে মিডিয়াম ফ্লেমে আমি চিনি আর নারকেলের মিশ্রণটাকে নাড়াচাড়া করতে থাকবো। এই রেসিপিটা কিন্তু একদমই আলাদা হয় খেতে। নর্মাল নারকেলের নাড়ু তো আমরা খেয়েই থাকি, তবে এইভাবে আপনারা একবার অবশ্যই নারকেলের জিরের পুলি বানিয়ে দেখতে পারেন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। এবারে এটাকে আমি খুব ভালো করে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন চিনিটা গলতে শুরু করবে। এবারে এই নারকেলের মিশ্রণটাকে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই নারকেলের মিশ্রণটা ঘন আর আঠালো হয়ে যায়। ঠিক যেমন আমরা নাড়ুতে পাক দেই সেরকম পাক চলে আসে। আর এটাকে কিন্তু আমাদের এইভাবেই 20 থেকে 25 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। তারপর কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে নারকেলের মিশ্রণটা ঠিক এরকম ঘন আর আঠালো হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর এটাকে একটা পাত্রে নামিয়ে এটা গরম থাকতে থাকতেই এরকম হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে নেব। আর এই কাজটা কিন্তু আমাদের নারকেলের মিশ্রণটা একটু গরম থাকতে থাকতেই করতে হবে, না হলে কিন্তু পরে এটাকে শেপ দিতে অসুবিধা হতে পারে। তারপর সবগুলো নারকেলের জিরের পুলিকে শেপ দেওয়া হয়ে গেলে এবারে এগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা হতে দেব। তারপর যখন নারকেলের জিরের পুলিগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন একটা কড়াইয়ের মধ্যে সামান্য ঘি দিয়ে ঘিটাকে ভালো করে গরম করে এর মধ্যে এক এক করে নারকেলের জিরের পুলিগুলোকে ছেঁকে নেব। এখানে আমি একটা একটা করে নারকেলের জিরের পুলিকে সেঁকে নিচ্ছি, কারণ একসাথে সবগুলোকে সেঁকতে গেলে এটা ভেঙে যেতে পারে। আপনারা চাইলে এখানে 2-3টে করেও একসাথে সেঁকে নিতে পারেন, তবে তার বেশি এখানে দিতে যাবে না, না হলে কিন্তু নারকেলের জিরের পুলিগুলো ভেঙে যেতে পারে। এইভাবেই আমি সবগুলো নারকেলের জিরের পুলিগুলোকেই দুপিঠে ভালো মতো উল্টে পাল্টে সেঁকে তুলে নেব। তাহলে দেখতেই পেলেন কত সহজে শুধুমাত্র 4টে উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল একদম নতুন ধরনের নারকেলের জিরের পুলি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আর এরকম আরও সহজ আর ইউনিক রেসিপি পাওয়ার জন্য আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দেবেন, যাতে নতুন রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এ পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।